আপনার কি মনে হচ্ছে আগের চেয়ে গরম অনেক বেশি বেড়ে গেছে? কেন এমন হচ্ছে? এটা কি শুধু প্রাকৃতিক পরিবর্তন নাকি মানুষের ভুলের ফল? নাকি এটা আমাদের জন্য সতর্ক বার্তা? আজ আমরা জানব বিজ্ঞান কি বলছে, কোরআন কি শিক্ষা দিচ্ছে, হাদিসে কি সতর্কবার্তা এসেছে, আর কেনই পৃথিবী দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। প্রথমত, গরম কেন বাড়ছে, বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীরা বলছে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এর একটি বড় কারণ হলো জলবায়ু পরিবর্তন। কারখানার ধোঁয়া, অতিরিক্ত গাড়ি, বন ধ্বংস, পরিবেশ দূষণ, এগুলো বাতাসের কার্বন ডাই অক্সাইড কিছু গ্যাস বাড়িয়ে দিচ্ছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারপাশে এক ধরনের আবরণ তৈরি করে, ফলে সূর্যের তাপ সহজে বের হতে পারে না। এটাকে বিজ্ঞানীরা বলেন গ্রিনহাউস ইফেক্ট। আগে যেখানে প্রকৃত ভারসাম্য ছিল, এখন সেখানে মানুষের অতিরিক্ত ভোগবিলাস প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। বন জঙ্গল কমে যাচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, মাটি উত্তপ্ত হচ্ছে, আর পৃথিবী আরো গরম হচ্ছে। নাম্বার 2, গাছ কাটার প্রচুর প্রভাব। একটি গাছ শুধু ছায়া দেয় না, একটি গাছ বাতাস ঠান্ডা রাখে, কার্বন কমায়, বাতাসে কার্বন কমায়, প্রকৃতিকে জীবিত রাখে। কিন্তু মানুষ উন্নয়নের নামে হাজার হাজার গাছ কেটে ফেলছে, ফলে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। আজ শহরে গরম বেশি লাগার অন্যতম কারণ গাছপালা কমে যাওয়া। প্রকৃতি তার ভাষায় মানুষকে সতর্ক করেছে। আসুন জানি ইসলাম কি বলে এই বিষয়ে। ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, ইসলাম প্রকৃতি রক্ষারও শিক্ষা দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, স্থলে ও জলে বিপর্যয় জড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের কারণে। সূরা রুম। কত গভীর এই শিক্ষা! মানুষের কাজ, মানুষের লোভ, মানুষের ভুল আজ পৃথিবীকে বদলে দিচ্ছে। আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, গাছ সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন, সব কিছুই একটি ভারসাম্যের মধ্যে। কিন্তু মানুষ যখন সীমা অতিক্রম করে, সমস্যা শুরু হয় তখন। আসুন জানি হাদিসের শিক্ষা, হাদিসে কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশবিশেষ। সহিহ বুখারী। এই হাদিস আমাদের একটি শিক্ষা দেয়। দুনিয়ার কষ্ট আমাদের আখিরাতের কষ্টের স্মরণ করিয়ে দেয়। আজ একটু গরমে আমরা কষ্ট পাই, তাহলে জাহান্নামের আগুন কত কঠিন হতে পারে। এই পৃথিবী চিরস্থায়ী নয়। একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একবার আকাশের দিকে তাকান। বাতাস, গাছ, বৃষ্টি, সূর্য কিছুই নিজের নিয়মে চলে না। সব কিছু আল্লাহর নির্ধারিত নিয়মে চলছে। কিন্তু মানুষ যখন প্রকৃতিকে ধ্বংস করে, প্রকৃতি প্রতিক্রিয়া দেখায়। অতিরিক্ত গরম, বন্যা, খরা, অস্বাভাবিক আবহাওয়া, এসব আমাদের ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট। আসুন আমরা জানি আমাদের এই বিষয়ে কি করণীয়, এর থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি। নাম্বার 1, গাছ লাগানো। নাম্বার 2, অপ্রয়োজনীয় দূষণ কমানো। নাম্বার 3, পানি অপচয় বন্ধ করা। নাম্বার 4, পরিবেশ রক্ষা করা। নাম্বার 5, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নাম্বার 6, বেশি বেশি দোয়া করা। নাম্বার 7, প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়া। ছোট ছোট কাজ বড় পরিবর্তন আনতে পারে। তাই ভাই ও বোনেরা,
আজ পৃথিবী গরম হচ্ছে, প্রকৃতি বদলে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি বদলাচ্ছি? আমরা কি শিক্ষা নিচ্ছি এর থেকে? আল্লাহ আমাদের পৃথিবী দিয়েছেন, আমরা কি তার যথাযথ যত্ন নিচ্ছি? আজ আকাশের দিকে তাকান, একবার বাতাস অনুভব করুন, একবার গাছের দিকে তাকান, আর মনে করুন সবকিছুই আল্লাহর নিদর্শন। আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন